দর্শক আমরা আবারও একটু নীরার কাছে শারমিনীর কাছে যেতে চাই। সচিবালয়ের পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন নীরা। কিছুক্ষণ আগে আপনার সাথে যুক্ত হচ্ছিলাম এবং তখন আমি বলেছিলাম যে আসলে কি পরিস্থিতি এবং এবং আমি এবং আমি এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের যে সর্বোচ্চ উঁচু যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংয়ের 19 তলা থেকে আসলে দেখানোর চেষ্টা করছি, কারণ সচিবালয় যেটি সেটি অনেকটাই ফাঁকা হয়ে গেছে এবং সেই রাস্তাটি ছেড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে মূলত জিপিওতে পুলিশ জড়ো হয়েছিল এবং পুলিশের সাথে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, শিক্ষার্থীরা পাল্টিভাবে হামলা চালাচ্ছে। আপনি দেখছেন পুলিশ অনেকটা চড়াও হয়েছে, কারণ উপায় নেই, কারণ পুলিশ তাদেরকে, আমরা যেটি দেখেছি আমাদের চোখে, যে পুলিশ আসলে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। সেনাবাহিনী এসেছিল, তারাও শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সংক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই আসলে সচিবালয় ছেড়ে যাবে না। তারপরে আমরা শিক্ষার্থীদের উপর হামলা দেখেছি এবং এই মুহূর্তে বলতে চাই জিপিও থেকে যেটি স্টেডিয়াম অভিমুখে যে রাস্তা সেই অংশটিতে রয়েছে শিক্ষার্থীরা, যেটি গুলিস্তান অভিমুখে সেটি অনেকটাই ফাঁকা, পল্টন অভিমুখের রাস্তাও অনেকটাই ফাঁকা রয়েছে। অর্থাৎ স্টেডিয়াম অভিমুখে থেকে জিপিও অংশটিতে যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে পুলিশের সাজোয়াজান আপনি দেখতে পাচ্ছেন, ধাওয়া পাল্টা ধাওয়া এবং সাউন্ড গ্রেনেড তারা কিন্তু একের পর এক মারছে। অর্থাৎ তাদেরকে সচিবালয়ের 1 নম্বর গেট থেকে সরিয়ে দেওয়া হলেও সচিবালয়ের 4 নম্বর গেটে যে তারা অবস্থান করেছিল সেইখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা আসলে হয়েছে। এর আগে ঘটনার একটু বলতেই হয়, সেটি হচ্ছে যে 2:45 নাগাদ শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবি, যার মধ্যে প্রথম এবং প্রধানতম দাবি ছিল শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব যিনি রয়েছেন তার পদত্যাগ করতে হবে। মাইলস্টোনের ঘটনায় যে হতাহত রয়েছে সেই হতাহতের সঠিক পরিসংখ্যান সহ আরও বেশ কিছু দাবিতে, 8 থেকে 9টি দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে জড়ো হয়। তারপর 4:45 নাগাদ তারা সচিবালয়ের গেট ভেঙে প্রবেশ করে। সচিবালয়ের ভেতরে যে পার্কিং ছিল সেই পার্কিংয়ের 5 থেকে 7টি গাড়ি, সংখ্যাটি হয়তো আরও বেশি হবে কোন মন্ত্রণালয়ের এখনই বলতে পারছি না, সেগুলি তারা ভাঙচুর করে। তারপরে সেনাবাহিনী এবং পুলিশ শিক্ষার্থীদের উপর চড়াও হয়। শিক্ষার্থীরাও বাইরে থেকে কিন্তু যথেষ্ট ইট পাটকেল এবং তারা লাঠি নিয়ে, আমরা যেটি লক্ষ্য করেছি, ছবিতে আরও বিস্তারিত দেখাতে পারবো, তারা আসে এবং তারা যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তাদের উপর হামলা চালায়। আবার একটু বলতে হয়, আজকে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, গণমাধ্যম কর্মী আমরা দেখেছি, তারা যথেষ্ট ধৈর্যের পরিচয় শুরু থেকে দিয়েছেন, কারণ যে দাবিগুলি রয়েছে সে দাবি মানা আসলে খানিকটা সময়ের ব্যাপার। তবে যারা এই সড়কটি ব্যবহার করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বঙ্গভবন পার হওয়ার পর থেকে রাস্তা কিন্তু স্টেডিয়াম থেকে জিপিও পর্যন্ত যান চলাচল একেবারেই চলছে না। এর বাইরে গুলিস্তানের রাস্তাটিও বন্ধ। তবে গুলিস্তান থেকে যে রাস্তাটি পল্টনের দিকে গিয়েছে এখানে থেমে থেমে কিছু গাড়ি চলছে, অর্থাৎ কেউ যদি আসেন তাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আসতে হবে। এখনো পর্যন্ত কি পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ এবং সেনা সদস্যরা আসলে এসেছিলেন তার সঠিক পরিসংখ্যান জানা যায়নি। নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো এ বিষয়ে বিস্তারিত বলবেন। তবে এই সংঘাত যে থেমে থেমে চলছে সেটি বলা যায়, যদিও সচিবালয়ের মূল ফটক যেটি 1 নম্বর গেট সেটি থেকে আসলে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। লিনিয়া। নীরা, ধন্যবাদ আপনাকে। শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু শিক্ষার্থীরা সেটি কোনো কিছুতে কোনো কথা শুনবার মতো পরিস্থিতিতে তারা ছিল না। পরবর্তীতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে, অর্থাৎ সচিবালয়ের মূল ফটক থেকে ঢুকে যদি ডান দিকে যায় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পড়বে, সেদিকে তারা যাত্রা শুরু করে এবং সেখানে বেশ কয়েকটি গাড়ি পার্কিং করা ছিল, সেই গাড়িগুলি তারা ভাঙে এবং তারপর থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু চড়াও হয়েছে শিক্ষার্থীদের উপরে, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপরে। এবং এরপরে সচিবালয়ের ভেতরেই কয়েকটি সাউন্ড গ্রেনেড মারা হয় এবং মূলত সাউন্ড গ্রেনেডগুলি মারা হয় হচ্ছে সচিবালয়ের 1 নম্বর ফটকের বাইরের মূল সড়কে। এক পর্যায়ে পুলিশ কিন্তু কাঁদানে গ্যাসও ছুড়েছে, অর্থাৎ ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। সেই ছত্রভঙ্গের একটি অংশ চলে আসে জিপিওর দিকে এবং জিপিওর পরেও পুলিশ আবার যখন তারা সংঘবদ্ধ হতে থাকে, পরে পুলিশ তাদের সাজোয়াজান নিয়ে এসে তাদেরকে আবার সাউন্ড গ্রেনেড দিয়ে আবারও ছত্রভঙ্গ করে দিয়েছে এবং কাঁদানে গ্যাস ছুটছে। এবং বলে রাখতে চাই যে
এই গুলিস্তানের পাশে যতগুলি মার্কেট রয়েছে, প্রত্যেকটি মার্কেটে নিশ্চয়ই আলাদা আলাদা নাম রয়েছে, এইগুলি এই মুহূর্তে বন্ধ, অর্থাৎ নিরাপত্তাজনিত কারণেই হয়তো তারা দোকানপাট বন্ধ রেখেছে। এবং সাধারণ মানুষ, গণমাধ্যম কর্মী, কিছু সংখ্যক শিক্ষার্থী এবং অধিক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই আসলে এখানে রয়েছে। সাধারণ মানুষকে ওই অর্থে দেখা যাচ্ছে না, কারণ তারা নিরাপত্তার কথা চিন্তা করে যে যার অবস্থানে রয়েছেন। এবং আবার বলতে চাই, কিছুক্ষণ পরে অফিস ছুটি হবে। যারা এই পথ ব্যবহার করবেন, ঢাকার বিভিন্ন জায়গা বা ঢাকার বাইরে থেকে প্রবেশ করবেন, তারা এই সড়ক ব্যবহারের ক্ষেত্রে সচেতন হবেন, এমনটা আমাদের আহ্বান থাকবে বা আমরা সেই বার্তাটি দিতে চাই। আর একটি সাউন্ড গ্রেনেড ফুটলো, যেটি বায়তুল মোকাররমের পেছনে যে গেট রয়েছে স্টেডিয়াম বরাবর, সেখানে, কারণ অনেক আন্দোলনকারী শিক্ষার্থী স্টেডিয়ামের ভেতরে ঢুকে গেছে, সুতরাং তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এটি একটি চেষ্টা। আরেকটি তথ্য বলে দিতে চাই যে স্টেডিয়ামের দিকে অভিমুখে বায়তুল মোকাররমের যে গেটটি রয়েছে, ওই গেট দিয়ে শিক্ষার্থীরাও প্রবেশ করেছে। আমরা 19 তলা থেকে ছবি তুলছি, খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দেখা যাচ্ছে যে তারা আসলে দৌড়ে নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার চেষ্টা করছে। তবে আমরা যেটি বুঝতে পারছি এখন পর্যন্ত, যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য বা তাদের বরাতে কোনো কিছু জানা যায়নি, তবে যেটা আমরা ধারণা করি যে শিক্ষার্থীদের আসলে ছত্রভঙ্গ করে দেওয়া বা সচিবালয় যে কেপিআই এলাকা, নিরাপত্তাজনিত কারণে এই শিক্ষার্থীদের আসলে দূরে সরিয়ে দেওয়াই হয়তো তাদের লক্ষ্য হবে। এবং রাত রয়েছে বা পরবর্তীতে যেহেতু সন্ধ্যা নামবে, হয়তো নিরাপত্তার ক্ষেত্রে আরও বিশেষ কোনো ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী নেবে কিনা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে কিনা, সেটিও আমরা নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। তবে একটু বলে রাখতে চাই যে সচিবালয়ে আজকে যে ঘটনাটা 4:45টার দিকে ঘটে, তারপরে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল দিয়ে শিক্ষার্থীদের দূরে সরিয়ে দেওয়ার পরেই কিন্তু একরকম অলিখিতভাবেই সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় থেকে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা বেরিয়ে আসেন নিরাপত্তাজনিত কারণে। অর্থাৎ 5টার যে ছুটির সময়, ছুটির ঘন্টা সেটি আজকে অন্যান্য দিনের মতো নির্ধারিত ছিল না, নিরাপত্তার কারণেই অনেকে বেরিয়ে গেছেন। এবং আমরা কারোর সাথে কথা বলেছি, সবাই যেটি বলছেন যে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় করবে, তাদের দাবি শোনানোর চেষ্টা করবে কর্তৃপক্ষকে, সরকারকে, ঊর্ধ্বতন ব্যক্তিদেরকে, কিন্তু সেটি সংঘর্ষ করে নয়, সংঘাত করে নয়। আপনার নিশ্চয়ই মনে থাকবে, একটু মনে করিয়েও দিতে চাই যে 5 আগস্ট পরবর্তী আমরা দেখেছিলাম যে তখন যে এইচএসসি পরীক্ষা চলছিল, সেই বাকি থাকা এইচএসসি পরীক্ষা বাতিল, অটো পাসের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের গেট ভেঙে তারা তাদের দাবি আদায় করেছিল। সেটি হয়তো সচিবালয় শিক্ষার্থীদের প্রথম প্রবেশ। এরপরে আরেক দফা শিক্ষার্থীরা বেশ কিছু দাবি নিয়ে আসা এবং আজ 3য় দফায় তারা আবার গেট ভেঙে ঢুকলো। আমার জানা মতে, আমার গণমাধ্যম কর্মী হিসেবে আমার অভিজ্ঞতায় আমি 3টি তথ্যই জানি। ছবিতে দেখানোর চেষ্টা করছি, স্টেডিয়াম থেকে জিপিও অভিমুখে যদি আসে, তাহলে পুলিশ কিন্তু থেকে যেহেতু একটার পর একটা সাউন্ড গ্রেনেড মেরেছে, এখন পুলিশ থেকে আসলে যারা আন্দোলনকারী রয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। অর্থাৎ সরকার যে চিরুনি অভিযানের কথা বলে, এটি হয়তো এটি তার অংশ নয়, কিন্তু শিক্ষার্থীদেরকে বা আন্দোলনকারীদেরকে খুঁজে বের করার একটা চেষ্টা পুলিশ করছে, এমনটা দেখতে পাচ্ছি। তবে সেনা সদস্যদের এই মুহূর্তে কাউকে জিপিও থেকে এই যে পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়া, এই জায়গাতে দেখা যাচ্ছে না। এবং সচিবালয়ের গেটে আমরা র্যাবের সদস্যদেরও কিন্তু দেখেছি যে র্যাব সেখানে আসলে অবস্থান নিয়েছেন। একটু বলে রাখতে চাই যে এটি একটি ব্যস্ততম সড়ক। আপনি জানেন লিনিয়া যে এই যে গুলিস্তান জিপিও, এখানে দিনের অধিকাংশ সময় আসলে যানজটপ্রবণ এলাকা বা যানজট লেগে থাকে। বিশেষ করে 5টা বাজে, এখন ছুটি হয়েছে কারণ সচিবালয় হচ্ছে প্রশাসনের প্রাণকেন্দ্র। সচিবালয় ছুটি হয়, আশপাশে আরও বেশ কিছু অফিস আদালত ছুটি হয়, এবং যারা ঢাকার বাইরে থেকে অফিস করেন কিংবা মতিঝিল এলাকাতে রয়েছেন, তারাও এই সড়কগুলো আসলে ব্যবহার করেন। সেই সড়কে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কিছু সংখ্যক আন্দোলনকারী, যেহেতু তারা ছত্রভঙ্গ হয়ে গেছে, এবং গণমাধ্যম কর্মী ছাড়া ওই অর্থে সাধারণ
সাধারণ মানুষ কেউ নেই। আমি দূরে পুলিশের আরেকটি জটলা দেখানোর চেষ্টা করছি আমার ক্যামেরাম্যানের সহায়তায়। পুলিশ কিন্তু গলির মধ্যে গিয়ে, আপনি জানেন যেখানে বেশ কয়েকটি মার্কেট রয়েছে, পাইকারি দোকান রয়েছে, হয়তো প্রত্যেকটা মার্কেটের নাম আমরা সুনির্দিষ্ট করে বলতে পারবো না, জনতা ব্যাংক রয়েছে, এর ভেতর থেকে যে চিপা চিপা গলি আছে সেখানে গিয়েও লাঠি নিয়ে যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে খুঁজে বের করার একটি চেষ্টা করছে। তবে এই শিক্ষার্থীদের খুঁজে বের করলে পুলিশ আসলে কোনো ব্যবস্থা নেবে কিনা, নাকি তাদেরকে নিরাপদ জায়গায় ছেড়ে দেবে, কি ধরনের ব্যবস্থা নেবে সেটি এখন পর্যন্ত আমাদের জানবার সুযোগ হয়নি। একটু বলে রাখতে চাই যে বেলা 2টো নাগাদ শিক্ষার্থীরা এখানে জড়ো হতে থাকে। প্রথমে তারা ঢাকা বোর্ডে, পরবর্তীতে তারা মাউসি মাধ্যমিক উচ্চ শিক্ষা যে অধিদপ্তর রয়েছে সেখানে তারা গিয়েছে। সেখান থেকে তারা মিছিল করে শিক্ষা ভবন পার হয়ে সচিবালয়ের 1 নম্বর গেটে অবস্থান করে। তারা বলেছে প্রত্যেকটা লাশের হিসাব চাই, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই, বিমান বাহিনীর সংস্কার বাধ্যতামূলক, রাত 3টায় পরীক্ষা স্থগিত করা, আর নন প্রফেশনাল আচরণ 3 ঘন্টা আগে 3 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা, এরকম সর্বমোট 9টি কর্মসূচির ঘোষণা দিয়ে কিন্তু তারা সচিবালয়ের সামনে অবস্থান নেয়। শুরুর দিকে আমরা অল্প কিছু সংখ্যক শিক্ষার্থীকে দেখলেও সময় যত গড়িয়েছে শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে এবং 1.25 ঘন্টায় সচিবালয় পুরো 1 নম্বর গেট, শিক্ষা ভবন পর্যন্ত মিছিল এবং স্লোগানে শিক্ষার্থীরা ভরিয়ে রাখে এবং তারপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং 3:45টায় তারা যখন সচিবালয়ের 1 নম্বর ফটক ভেঙে ঢুকে যায় তারপরে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতি চড়াও হয়েছে। আমি যেটা বলছিলাম যে জিপিও থেকে কিছুটা এগিয়ে, বিশেষ করে স্টেডিয়াম অভিমুখে যে সড়কটি রয়েছে সেখানে ডান দিকে, হিসাব করলে বাদিকে হচ্ছে জিপিও, অর্থাৎ সবচেয়ে বড় পোস্ট অফিস সহজ বাংলায়, এবং ডান দিক সেটি এখন আটকানো, এবং ডান দিকে হচ্ছে বেশ কিছু মার্কেট, পাইকারি বাজার। এখানে গলিগুলি থেকেই আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথম তো ছত্রভঙ্গ করে দিয়েছে সাউন্ড গ্রেনেড মেরে, তারপরে একে একে 2-3 জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যাকে পারছে তাকে অর্থাৎ আন্দোলনকারী সেই সব শিক্ষার্থীদের তারা ধরে আনছে। এখানে বয়সটা হয়তো বিবেচ্য নয়, কারণ নানা ধরনের প্রশ্ন হয়তো এখানে আসবে, শিক্ষার্থীর বয়স সীমা কত, কারণ আজকে এখানে নানা বয়সী শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়েছে। কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখেছি যে 2-3 জন মিলে হয়তো একজনকে ধরে আনছে, অর্থাৎ গলির ভেতর থেকে। এবং যেটি এর আগেই বলছিলাম যে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতামূলক ব্যবস্থা নাকি অন্য কোনো ব্যবস্থা, সেটি জানবার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা আসলে অপেক্ষায় আছি। আর সচিবালয় এখন ভেতরটা অনেকটাই ফাঁকা, তবে যারা সচিবালয়ের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবেন, যেহেতু সচিবালয় কেপিআই এলাকা, কিংবা ঊর্ধ্বতন রয়েছেন, কিংবা সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকেও আমরা জানবার চেষ্টা করব যে আজকের পর থেকে আসলে কি ধরনের নিরাপত্তাজনিত ব্যবস্থা তারা নিতে পারেন। আবার একটু বলে রাখতে চাই, যারা এই সড়ক ব্যবহার করে থাকেন নিয়মিত, তারা অন্তত বঙ্গভবন পার হওয়ার পরে জিপিও রাস্তাটা ব্যবহার করবেন কিনা, সেটি ব্যবহার করলেও হয়তো অধিক সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে, কারণ এখানে কোনো গণপরিবহন এই মুহূর্তে চলছে না।
সচিবালয়ের নিরাপত্তা আপনি জানেন যে এমনিতেই পুলিশ সদস্যরা বড় একটি অংশের পুলিশ সদস্য থাকে। আজকে যখন পৌনে 2টার দিকে শিক্ষার্থীরা 2টার দিকে পৌনে 2টা না 2টার দিকে শিক্ষার্থীরা আসতে থাকে। তার আগে একটু বলে রাখতে চাই যে এই মুহূর্তে শিক্ষার্থীদের একটি ছোট মিছিল কিন্তু স্টেডিয়াম থেকে আসছে এবং তারা আগুন জ্বালো স্লোগান দিয়ে এগিয়ে আসার চেষ্টা করছে জিপি অভিমুখে, যদিও এখনো যথেষ্ট দূরত্ব রয়েছে। এবং এর বাইরে বায়তুল মোকাররমের পেছনের যে গেটটি রয়েছে স্টেডিয়ামের সাথে, সেখানেও যে শিক্ষার্থীরা যারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল আন্দোলনকারী, তারাও আবার সংঘবদ্ধ হওয়ার একটি চেষ্টা করছে। বায়তুল মোকাররমের পাশে যে মার্কেট রয়েছে সেখানেও কিছু শিক্ষার্থীরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তারাও আবার একে একে খুব, আমরা তো অনেক উপরে, আসলে খুব ছোট আকারে দেখা যাচ্ছে, নিশ্চয়ই দর্শক সেটি বুঝবেন। আমরা নিরাপত্তাজনিত কারণে এবং পুরো এই এলাকা কাভার করার জন্যই আসলে এখান থেকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একে একে তারা সংঘবদ্ধ হচ্ছে এবং তারা ওখান থেকে হয়তো আবার একটি মিছিল নিয়ে আসবে। এই মুহূর্তে গুলিস্তান থেকে, অর্থাৎ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দিক থেকে একটি সংঘবদ্ধ শিক্ষার্থীদের অংশ এসেছিল, যাদের পুলিশ আবার ছত্রভঙ্গ করে দিয়েছে, যদিও সাউন্ড গ্রেনেড বা কাঁদানে গ্যাস ছোড়ার মতো প্রয়োজনীয়তা তারা হয়তো অনুভব করেননি। পুলিশ নিজেরা সুরক্ষার যে শেলটি যেটি রয়েছে সেটি ব্যবহার করে লাঠি দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এবং পুলিশের যেহেতু সাজোয়া যান এখানে রয়েছে, আমরা এবং শিক্ষার্থীরা ক্রমে এগিয়ে আসছে। পুলিশ যেদিকে যাচ্ছে অন্য দিক দিয়ে শিক্ষার্থীরা আবার জড়ো হচ্ছে। যে মিছিলের কথা আমি বলছিলাম, যেটি স্টেডিয়াম থেকে। শারমিনীরা, অনেক ধন্যবাদ আপনাকে।